माता की वंदे मातरम। आज के 70तम प्रजातंत्र दिवसेर प्राक्काले समस्त पार्टिर नेतृबर्ग कर्मीगण सुधीर नागरिकवृंद सबाइके आमी आमार एवं पार्टिर तरफ थेके शुभेच्छा एवं अभिनंदन जानाচ্ছি। আমাদের কাছে এটা খুব গর্বের বিষয় যে ভারতবর্ষ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এত বড় দেশ 130-140 কোটি লোক, কিন্তু এই দেশের নাম বিশ্বের মধ্যে কোথাও শোনা যেত না, কোনো সম্মান ছিল না, না দেশের, না নাগরিকদের, না নেতৃত্বের। গত 4-5 বছর ধরে মাননীয় নরেন্দ্র মোদীর হাত ধরে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের নাম শোনা যাচ্ছে। বিশ্বের কোনায় কোনায় যেখানে নরেন্দ্র মোদী যাচ্ছেন সেখানে ভারত মাতা কি জয় শোনা যাচ্ছে। শুধু তাই নয়, খেলাধুলা, রাজনীতি, বিদেশ নীতি সব জায়গায় আমাদের সাফল্য এসেছে। আমাদের বিদেশ মন্ত্রী রাষ্ট্রসংঘে গিয়ে ভারতের রাষ্ট্রভাষা হিন্দিতে আর ভাষণ দিয়ে সারা বিশ্বের লোককে অভিভূত করেছেন। সেই জন্য আজকের দিন যেমন গর্বের দিন, 70 বছর আগে এই যে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক অধিকার আমাদের যে দিয়েছে সেই সংবিধান, সেই সংবিধানকে আমাদের দেশ স্বীকার করেছিল সম্মানের সঙ্গে। সেই সম্মান, সংবিধানের অধিকার, সম্মান রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা যেমন নাগরিকদের দায়িত্ব, আর সেই সংবিধানে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার দিয়েছে। আর এত বছর ধরে সেই গণতন্ত্রকে আমরা এখানে আর মজবুত করেছি এবং ধীরে ধীরে এই গণতন্ত্র সারা বিশ্বের সামনে উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, আর ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় প্রদেশের মধ্যে একটা প্রদেশ হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গ। দুর্ভাগ্যবশত আজকে সেই পশ্চিমবাংলায় গণতন্ত্র বিপন্ন হয়েছে। গণতন্ত্রকে বাঁচাবার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করতে হচ্ছে, এবং তাতেও বাধা দিয়ে এখানকার স্বৈরাচারী সরকার প্রমাণ করেছে যে সত্যি সত্যি পশ্চিমবাংলায় গণতন্ত্র বিপন্ন বা গণতন্ত্র নাই। এই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। সেই লড়াই আমাদের লড়তে হবে যাতে এখানকার প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়। অন্যান্য সমস্ত নাগরিক অধিকারের সঙ্গে সঙ্গে গণতন্ত্র আমাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে, সে ভোট দেওয়ার অধিকার যাতে সুরক্ষিত হয়। কারণ ভোট না দিতে পারলে গণতন্ত্র সুরক্ষিত হয় না, আর গণতন্ত্র সুরক্ষিত না হলে দেশের সরকার ঠিকভাবে নির্বাচিত হয় না, আর মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না। মোদীজি 5 বছর ধরে দেশকে নেতৃত্ব দিয়েছেন, বিশ্বের সামনে দেশের মাথাকে উঁচু করেছেন, দেশের সীমাকে সুরক্ষিত করেছেন, দেশের মধ্যে যে বছরের পর বছর ধরে যে উগ্রপন্থী ক্রিয়াকলাপ, হিংসা চলছিল তাকেও বন্ধ করেছেন। মানুষ আজকে নিজেকে সুরক্ষিত মনে করছেন, কিন্তু কিছু মানুষ আছেন তারা সবসময় নিজেকে অসুরক্ষিত মনে করেন। সবচেয়ে বেশি সুরক্ষার মধ্যে থেকে অসুরক্ষিত হওয়া, এটাকে ফ্যাশন বলা হচ্ছে আজকাল। সেরকম কিছু লোক সেই ফ্যাশন দেখাতে গিয়ে নিজেকে সময় থেকে আলাদা করছেন, আইসোলেট করছেন। দেশের মানুষ বলছে আপনি যদি এখানে অসুরক্ষিত হন, বিশ্বের যে কোনো দেশে যেখানে সুরক্ষিত হবেন সেখানে চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। সেরকম কিছু লোক যারা আজকে অসুরক্ষিত মনে করছেন, মানে এই দেশের সমস্ত সুবিধা নিয়ে দেশের সঙ্গে যারা আজকে বিশ্বাসঘাতকতা করেছেন, দেশকে কিছু দেননি, দেশ যখন মজবুত হচ্ছে, দেশের গণতন্ত্র মজবুত হচ্ছে, অর্থনীতি মজবুত হচ্ছে, তখন তারা নিজেকে দুর্বল মনে করছে, অসুরক্ষিত মনে করছেন। এটা বড় বিড়ম্বনা। আমার মনে হয় দেশের মানুষ এটা আজকে দেখছেন এবং খুব মজা নিচ্ছেন। তাই ভারতবর্ষের বিদেশ নীতি, অর্থনীতি, সমরনীতি সবকিছু আজকে শক্তিশালী হয়েছে, সংঘবদ্ধ হয়েছে, আর দেশের নাগরিকদের সম্মান বিশ্বে বেড়েছে। আমারও 2-1টি দেশে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি ভারতীয়দের কথাবার্তা, চাল চলনের মধ্যে একটা আত্মবিশ্বাস এসছে। তারা নিজেকে ভারতীয় হিসেবে গর্ববোধ করছেন, যেটা 5 বছর আগে কেউ ভাবতো না। সেই জন্য গণতান্ত্রিক দেশ হিসাবে 70 বছর আমরা পার করেছি, সংবিধানকে সুরক্ষিত করার চেষ্টা করেছি। যারাই সংবিধানকে সম্মান দিয়েছিলেন তাদের সম্মান কমে যাচ্ছে, এবং সংবিধানকে ক্ষমতার প্রয়োজনে বারবার সংশোধন করার চেষ্টাও হয়েছে। এটা একটা বড় সমস্যা আমাদের সংবিধানকে নিয়ে, কারণ এখানকার মানুষ এই দেশ, ধর্ম, সংস্কৃতি, পরম্পরা, জীবন পদ্ধতি, ইতিহাস তার সঙ্গে সমন্বয় করে সংবিধান রচনা হয়নি। তাই বারবার সংবিধানকে সংশোধন করতে হচ্ছে। সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে তার বিরুদ্ধে আন্দোলনও হচ্ছে, কারণ মানুষের যে ইচ্ছার প্রতিফলন পুরোপুরি হয়নি। তাই কিন্তু সংবিধান সর্বোপরি, তার প্রতি সম্মান, বিশ্বাস আমাদের রাখতে হবে, কারণ তার উপরে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রের যে প্রশাসনিক ঢাঁচা, প্রত্যেকটি মানুষের সম্মান অধিকার সুরক্ষিত করার
আর তার মধ্যে অধিকার দেওয়া হয়েছে। তাই আজকের যে গণতান্ত্রিক দিবস আগামী নির্বাচনের আগে 19 নির্বাচন ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। গতবারে মানুষ দুর্নীতি থেকে মুক্ত করার জন্য দেশকে ভোট দিয়েছিল, আর এবারে মানুষ ভোট দেবে যোগ্য লোকের হাতে দেশকে দিয়ে। দেশ যাতে 2022 সালে যখন 75 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা, তখন যেন বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত শক্তিশালী সম্পন্ন দেশ হয়ে ওঠে, তার জন্য লোকে এবারে ভোট দেবেন। 10 বছর আগেও কেউ ভাবেনি ভারতের মান সম্মান এত হবে। একজন যোগ্য নেতার জন্য আমরা সবসময় ভাবতাম যে সেরকম একজন নেতা চাই যে বিশ্ব দরবারে ভারতের সম্মানকে বাড়াবে। আজকে নরেন্দ্র মোদীকে পেয়ে সারা দেশ গর্বিত। তাই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কিছু নেই, কিন্তু ভারতবর্ষে যারা এতদিন ভারতকে আর জমিদারি করে রেখেছিল, এর সম্পদকে ভোগ করেছে, বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করে মানুষের মাথায় ঋণের বোঝা চাপিয়েছে, সেই মানুষরা আজকে নিজেকে অসুরক্ষিত মনে করছেন। তাদের রাজনীতির নামে যে ব্যবসা হতো সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের স্বরূপকে বুঝতে পেরেছে। তাই কখনো একসঙ্গে কখনো আলাদাভাবে হয়ে বিজেপির বিরোধিতা করছেন, নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন। এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, খুব চ্যালেঞ্জিং। আমার মনে হয় ভারতবর্ষে 125 কোটি মানুষ, প্রায় 70-75 কোটি তার মধ্যে ভোটার আছেন, তারা তাদের যোগ্য নেতাকে পেয়ে গেছেন। আর এই সঙ্গে ভারতবর্ষ এতদিন সরকার নির্বাচিত হয়েছেন, কাজ হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার দিকে কেউ সেভাবে তাকায়নি, না কোনো আশা করেছে, না কোনো অধিকার দিয়েছে। আমাদের সবসময় আমাদেরকে অবহেলিত মনে হয়েছে। এই প্রথমবার ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রীও পশ্চিমবাংলার ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন, বারবার বলেছেন, এবং বাংলার যোগদান হোক রাষ্ট্রীয় রাজনীতিতে, এটা আমাদেরকে আহ্বান করা হয়েছে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। যে পার্টি কেন্দ্রে সরকার করুক, বাংলাকে ছাড়া হয়ে যেত। পশ্চিমবাংলার শক্তি কখনো সরকার নির্মাণে ভাঙা গড়ায় কোনো সময় কোনো আর উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি। গতবারে যেমন বিজেপি 2টো সিট দিয়েছিল, সরকার গঠন হয়েছিল, এবারেও সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী মোদী হবেন। কিন্তু আমরা যেন বলতে পারি যে এবারে সরকার যে কাজ করছে নিজের অধিকারের সঙ্গে, শক্তির সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, তার পিছনে আমাদের বিরাট বড় যোগদান আছে। তাই মাননীয় অমিত শাহ আমাদেরকে 22টা সিটে টার্গেট দিয়েছেন 42-এর মধ্যে, এবং গত 2-3 বছর ধরে আমাদের কর্মীরা আছে বুথ স্তর থেকে প্রদেশ স্তর সবাই মিলে যেভাবে পরিশ্রম করেছেন, লড়াই করেছেন, এবং তার ফলে কেস কেড়েছেন, মার খেয়েছেন, বাড়ি ভেঙেছে, বাড়ি ছাড়া হয়েছেন, জেলে গেছেন, 39 জন অতি সম্প্রতি মারা গেছেন। 13 সালের পর থেকে 52 জন কার্যকর্তা আমাদের শহীদ হয়েছেন রাজনৈতিক পরিবর্তনের লড়াই করতে গিয়ে। সাধারণ মানুষ এর জন্য আমাদের উপর বিশ্বাস করেছে, আমার দিকে তাকিয়েছে। আর তারপরে চারিদিকে একটা পরিবর্তনের হাওয়া চলছে, বিশাল বিশাল জনসভা করছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব এসে আমাদের উৎসাহ দিচ্ছেন, আমাদের সঙ্গে থেকেছেন, আশীর্বাদ দিচ্ছেন, এবং তার ফলে যে বিরাট একটা পরিবর্তন বিজেপির দিকে আসছে, এটা অনুভব করতে পেরেছেন সবাই, দিল্লি অনুভব করতে পেরেছে। তাই মাননীয় সভাপতি বারবার আমাদেরকে মনে করিয়ে দেন, এবং যেই আমাদের গাড়ি এগোতে আরম্ভ করেছে, বিজয়ের দিকে এগোচ্ছি, আমাদের দিকে টার্গেটও বড় করে দেওয়া হচ্ছে। একদিন 22 বলা হতো, এখন মাননীয় অমিত শাহ বলছেন 23টা সিট দিতে হবে। আমার মনে হয় এই যে জনসভা শুরু হয়েছে তার নেতৃত্বে, এই জনসভা যখন শেষ হবে 8 তারিখ, আমার মনে হয় সেই টার্গেটটা বেড়ে 25 হয়ে যাবে। আর আমাদের বলতে হবে না, বাংলার মানুষ বলবে যে হ্যাঁ বিজেপি 25টা সিট পাবে। আজকে 25টা সিট জেতার মতো সংগঠন দাঁড় করিয়েছি, কার্যকর্তাদের মনোবল তৈরি করেছি আমরা। আর সারা ভারতবর্ষ তাকিয়ে আছে বাংলার দিকে যে পশ্চিমবাংলার পরিবর্তন কবে হবে, কিভাবে হবে। একদিন হবে এটাকে ভাবতো না, আজ হতে পারে এটা ভাবছেন, এবং বিজেপির হাত দিয়ে হবে। সেজন্য পশ্চিমবাংলার যারা বিজেপির কর্মী, তাদের কাছে এইবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, খুবই চ্যালেঞ্জিং। আর আমরা সেই চ্যালেঞ্জকে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, শরীরের দিক দিয়ে, মন দিক দিয়ে, সংগঠনের দিক দিয়ে, আন্দোলনের দিক দিয়ে। এত ক্ষয়ক্ষতির পরেও কোনো কার্যকর্তা পিছিয়ে যায়নি, পার্টি ছাড়েনি, বাড়িতে বসে যায়নি। তারা অনেক বছর ধরে ভেবেছেন কি জানি জিততে পারবো কিনা, তারাও অনেক বয়স হওয়ার পরেও এগিয়ে আসছেন, কার্যক্রমে আসছেন। আর সেই বড় বড় জনসভা দেখে তারা খুব উৎফুল্ল হয়েছে, যে দারুণ হয়েছে, ভালো হয়েছে, কোনোদিন দেখিনি, এবার হয়ে যাবে। এই যে আশা, এই আমাদের কার্যকর্তাদের যে ইচ্ছা এবং আশা, সেটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সাধারণ মানুষ যেন আমাদের বিশ্বাস করে আত্মবিশ্বাসের সঙ্গে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজেপিকে বিজয়ী করতে পারেন, এবং সম্মানজনক যোগদান যেন কেন্দ্র সরকারে আমরা দিতে পারি, তার জন্য আগামী 2-3 মাস কঠোর পরিশ্রম করতে হবে। আমি মনে করি আমাদের কর্মীরা তার জন্য প্রস্তুত আছেন, তাদের যোগ্যতা ক্ষমতা বেড়েছে, সাংগঠনিক শক্তি বেড়েছে। অতএব কেবল সময়ের অপেক্ষা, সেই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা তৈরি করুন। আমরা যদি লড়াই করি, পরিবর্তন হবেই, বাংলার মানুষের ইচ্ছা পূর্ণ হবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।